হ্যালো স্টুডেন্টস, আমি রিয়া তোমাদের জন্য নিয়ে চলে আসলাম এসএলএসটি যে ফাইনাল নোটিফিকেশন, অফিশিয়াল নোটিফিকেশনটা তোমাদের সামনে। এবার তোমরা কাল মাঝরাত থেকে অনেক রুলস দেখতে পাচ্ছ, একটা গেজেট দেখতে পেয়েছো। এই নোটিফিকেশনটাও হয়তো অনেকেই শুনেছো, কিছুটা দেখেছো, কিন্তু অনেকেই পুরোটা জেনে এখনো ওঠোনি। কারণ এখনো অনেকেই আমাকে প্রশ্ন করছে, ম্যাম আপার প্রাইমারির পরীক্ষাও কি হবে? শুনছি নাকি আপার প্রাইমারি নোটিস এসে গেছে। তাহলে এগুলো কিন্তু অর্ধেক জ্ঞান রয়ে যাচ্ছে তোমাদের মধ্যে অনেক কিছু। তো আজকে আমি তোমাদের একদম এ টু জেড যা যা আছে এই নোটিফিকেশনটা সবকিছু নিয়ে তোমাদেরকে বলবো। ছোট থেকে ছোট বিষয়ও কিন্তু নোটিফিকেশনে ইম্পর্টেন্ট। তার কারণ কি তোমরা জানোই অলরেডি যে একটা কোর্টে কেস চলছে, ঠিক আছে, যার জন্য অনেক শিক্ষকের চাকরি চলে গেল। তো এই যে অফিসিয়াল নোটিফিকেশনটা, এই নোটিফিকেশনে কিন্তু প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পয়েন্ট আমাদের গুরুত্বপূর্ণ। কারণ এই বিষয়টা আমাদেরকে ভালো করে বুঝে রাখার জন্য, কারণ আমরা যারা অ্যাপ্লিকেশন করবো, অ্যাপ্লাই করবো, তাদের কিন্তু প্রত্যেকটা জিনিস আগে জেনে তারপরে অ্যাপ্লাই করা উচিত। তো প্রত্যেকে দেখে নাও, আমি এ টু জেড সব বলছি। আর তার সাথে বলে রাখবো, যারা আমাদের চ্যানেলে প্রথম আছো তারা অবভিয়াসলি চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, এরকমই নোটিস পাওয়ার জন্য, নোটিফিকেশন পাওয়ার জন্য, আর ক্লাস পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার মেম্বার রয়েছে জানোই সবাই যে প্রত্যেকদিনই আমরা চলে আসি ক্লাসেস নিয়ে। তো এইভাবেই সাপোর্ট করতে থাকো, এরকম আরো ক্লাসেস তো আসবেই। এসএলএসসির জন্য যারা সাবজেক্টের ক্লাস চাইছো তারা কমেন্ট সেকশনে জানাও কোন সাবজেক্টের ক্লাস চাইছো। সেখানে তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমরা কমেন্টে রিপ্লাইতে দিয়ে দেবো, সেখানে তোমরা কল করে নিও। আর অন্যান্য যাদের যা কোয়ারিজ আছে, আজকের ভিডিওটা পুরো একবারে বসে দেখো, একবারে বসে পুরো ভিডিওটা দেখার পরে যা যা কোয়ারিজ আছে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও। আশা করি পুরো ভিডিওটা দেখলে তোমাদের অনেকের মনে অনেক জিজ্ঞাসা আছে, সেই জিজ্ঞাসাগুলো পুরোপুরি মিটে যাবে। চলো স্টার্ট করা যাক। প্রথমেই আমরা দেখছি যে স্টেট লেভেল সিলেকশন টেস্ট for recruitment of assistant teachers class 9-10 and class secondary or assistant teacher for classes 11-12 or higher secondary 2025 in government aided or sponsored secondary or higher secondary schools। এখানেই প্রথমেই আমরা যখন এই নোটিফিকেশনটা দেখছি, প্রথমেই আমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেল এটা আপার প্রাইমারির জন্য নয়। এবার তোমরা বলবে না ম্যাম, আমরা দেখেছি গেজেটে লেখা ছিল আপার প্রাইমারির বিষয়ে লেখা ছিল। হ্যাঁ, ওটা লেখা ছিল। কেন লেখা ছিল একটু পরেই বুঝতে পারবে, আমি যখন নোটিফিকেশনটা ফার্দার পড়বো। দেখে নাও কেন লেখা ছিল আপার প্রাইমারির কথা। এখানটা আসো, এখানে আমরা একটা পয়েন্টের উপর জোর দেবো। আমি পুরো জিনিসটা ভালো করে দেখেছি, তারপরে বেছে বেছে রেখেছি যে তোমাদেরকে কোন কোন জিনিসগুলো জানা খুব জরুরি। তো এক হচ্ছে ফ্রেশ সিলেকশন। এই সিলেকশন প্রসিডিওরটা কি একটা ফ্রেশ সিলেকশন প্রসিডিওর হবে, মানে নতুন পুরনো যারা আছো সবাই পরীক্ষাটা দিতে পারবে। আচ্ছা, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে নোটিশটা প্লাস রুলসটা, গেজেটটা, এই সবকিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ দিয়ে রেখেছি। যারা যারা এখনো জয়েন করোনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আচ্ছা, এখানে আমরা দেখবো, দেখে নাও এই জায়গাটায় ফোকাস করো। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স for upper primary level of classes except work education and physical education classes 9-10 and classes 11-12 rules 2025 বলে দিয়েছে, এখানে দেওয়া রয়েছে। মানে এই যে রুলসটা তোমরা দেখেছো, এই যে গেজেটটা তোমরা দেখেছো, সেটা হচ্ছে এগুলোর সম্পর্কে রুলস ওখানে দেওয়া আছে। তার মানে এই নয় যে এক্ষুনি যে পরীক্ষাটা নেওয়া হবে সেটাই সবকিছুর জন্য নেওয়া হবে। পরীক্ষা হবে হচ্ছে 9-10 11-12 আর গ্রুপ সি গ্রুপ ডি এখনো আসেনি, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি খুব তাড়াতাড়ি নোটিফিকেশন চলে আসবে। এই নোটিফিকেশনটা হচ্ছে 9-10 and 11-12 এর জন্যই। যারা অনেকেই ভুল ভেবেছো যে আপার প্রাইমারি পরীক্ষা হবে, তারা কিন্তু ভুল ছিলে। ওটা শুধুমাত্র রুলস দেওয়া হয়েছে যে যারা আপার প্রাইমারি দেবে সেটা যখনই হোক তখন রুলসটা কি থাকবে, কি হয় একটা গাইডলাইন থাকে যে এর এই গাইডলাইন, সেরকম গাইডলাইনটা দিয়ে দিয়েছিল তোমাদের, ঠিক আছে। চলো এরকমই আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা জিনিসের উত্তর আমরা পাবো। চলো এরপরে আমরা দেখে নিচ্ছি নেক্সট পয়েন্ট কি আছে। আচ্ছা, এই জায়গাটা আমি একটু দেখতে বলবো প্রত্যেককে। দেখো, প্রত্যেকেরই একটা চাকরির দরকার। সেখানে আমরা এতদিন পরে এসএলএসটি পেলাম, যারা বিএড করে বসে আছো তাদের জন্য তো খুব খুশির একটা খবর, কিন্তু মাথা ঠান্ডা রেখে এই জিনিসগুলো দেখো। দ্য কমিশন রিজার্ভস ইটস রাইট টু ক্যান্সেল, withdraw, resign or amend the selection process or the terms and conditions thereof at any time hereinafter with assigning any reason। তো এর মাঝখানে কিন্তু একটা স্টেটমেন্ট এরকমও দেওয়া আছে, এটা মাথায় রেখো, তোমাদেরকে জানিয়ে রাখলাম আমি, ঠিক আছে।
চলো নেক্সট আমরা চলে যাচ্ছি যে আমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে। স্টার্ট করছি, এনি সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের যে কোনো নাগরিক এখানে অ্যাপ্লাই করতে পারবে। এলিজিবল ক্যান্ডিডেটস উইথ দ্য মিনিমাম কোয়ালিফিকেশন লেট ডাউন ইন দ্য রুলস, এই যেটা রুলে দেওয়া রয়েছে মিনিমাম কোয়ালিফিকেশন, একটু পরে আমিও তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো মিনিমাম কোয়ালিফিকেশন কি আছে। মে অ্যাপ্লাই অনলাইন অনলি, শুধুমাত্র অনলাইন মোডেই অ্যাপ্লাই করতে পারবে। and by no other method through the official website of West Bengal School Service Commission। এই হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইটটা, এই হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট, এখান থেকেই তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। এবার আসছি, the applicants must fill in all details mandatorily required in the form and make necessary payment of fees as applicable। প্রথমে যা যা দরকার সেটা তুমি ডিটেলসটা ফিল আপ করলে, তারপর পেমেন্টটা করলে, ভালো কথা। নাম্বার 3 তে বলছে, এখানটা দেখে নাও কি বলছে, মেল ক্যান্ডিডেটস শ্যাল নট বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট ইন এনি গার্লস স্কুল। কোনো গার্লস স্কুলে কিন্তু মেল ক্যান্ডিডেট অ্যাপিয়ার করতে পারবে না। তো এখানে কিন্তু মেয়েদের জন্য একটা আলাদা ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। ভ্যাকেন্সির লিস্টটা যারা এখনো দেখোনি, আমাদের চ্যানেলে পাবলিশ করা হয়ে গেছে ভ্যাকেন্সির লিস্ট। সবাই উপরে আই বাটনে ক্লিক করে ভ্যাকেন্সির লিস্টে এক্ষুনি দেখে এসো। ওখানে কিন্তু মেল ফিমেল প্লাস তোমাদের যে মিডিয়াম ওয়াইজ সব ভ্যাকেন্সি আলাদা করে দেওয়া আছে। ওকে, স্কেল অফ পে যেরকম স্টেট গভর্নমেন্ট নর্মসে লেখা থাকে সেরকমই পে হবে। যারা এর স্যালারিটা জানতে চাইছো আলাদা করে কমেন্ট সেকশনে জানিও, আমি বলে দেবো। এবার আছে কি, অল অ্যাপ্লিকেন্টস মাস্ট সাবমিট হিজ অর হার ফর্ম কেয়ারফুলি সিন্স আফটার ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেন্ট ফ্রম অনলাইন নো ফার্দার রেকটিফিকেশন উইল বি অ্যালাউড। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমার যখন ফর্মটা ফিল আপ করতে হবে, মাথা ঠান্ডা করে একদম যেন ঠিকঠাক ইনফরমেশন দিয়ে ফিল আপ করবে, কারণ এটা আর রেকটিফাই করার টাইম দেওয়া হবে না। মানে একবার যেটা তুমি ফিল আপ করে দিলে সেটাই ফাইনাল, ঠিক আছে? সেটা মাথায় রেখে ফিল আপ করবে। Next, information on equivalence of subjects and information how to apply or pay and the short FAQ will be notified before the commencement of online application process। মানে আরেকটা নোটিশ আসতে চলেছে যে কিভাবে পে করবে, কিভাবে অ্যাপ্লাই করবে সেই সংক্রান্ত। তো সেটা আসলেও আমরা তোমাদের জানিয়ে দেবো, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ইনকমপ্লিট অর রং অ্যাপ্লিকেন্টস আর লায়াবল টু বি রিজেক্টেড, রিজেক্ট করে দেওয়া হবে তাদেরকে। এবার আমি নেক্সট শিডিউল যে ডেট গুলো রয়েছে, ইম্পর্টেন্ট ডেটস গুলো রয়েছে, সেখানে চলে যাচ্ছি। অলরেডি সোশ্যাল মিডিয়ায় তোমরা প্রত্যেকেই ডেট গুলো জেনে গেছো আশা করি, তাও একবার আমি বলে দিচ্ছি, কারণ আমি যেটা বলেছি শুরুতেই, একটা ভিডিওয়ে শুরু থেকে শেষ তুমি পুরোটা জেনে তারপরে উঠবে, ঠিক আছে? একদম শুরু থেকে শেষ সবটা জেনে নাও। কি আছে, অনলাইন যে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কবে, 16ই জুন 2025 বিকেল 5টা থেকে। ক্লোজ হচ্ছে কবে, 14ই জুলাই 2025 বিকেল 5টায়। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফি জমা নেওয়া হবে কবে, 14ই জুলাই 2025 11টা 59 অব্দি, 5টা অব্দি ফর্ম ফিল আপ হবে। লাস্ট 11টা 59 অব্দি তুমি ফিস জমা করতে পারবে। ফিস মাস্ট বি পেড অনলাইন, প্লিজ রেফার টু দ্য ইনফরমেশন। এবার যা যা বলা আছে দরকার নেই, তোমাকে অনলাইনে ফিসটা দিতে হবে, এইটুকু শুধু মাথায় রাখো। এবার বলছে টেন্টেটিভ টাইম অফ দ্য রিটেন এক্সামিনেশন, এটাই হচ্ছে আসল সুযোগ। যে কোনো পরীক্ষায় আমাদের কি হয়, যে কবে পরীক্ষা হবে এটার জন্য বসে থাকতে হয়। এখানে এটাই বড় সুযোগ যে তুমি একদম জেনে গেলে 3 মাস পরে পরীক্ষা হবে, এই 3 মাসও তোমাকে একদম জান প্রাণ দিয়ে পড়তে হবে। কি আছে বলছে যে examination will be held on the first week of September 2025। 2025 প্রথম সেপ্টেম্বর পরীক্ষা হবে, হাতে সময় 3 মাস। 3 মাসে তোমরা কিভাবে প্রিপেয়ার করবে সেটা যদি জানতে চাও তাহলে কমেন্টে জানাও, আমি একটা তোমাদের লেসন প্ল্যান এনে দেবো, তোমাদের একটা রুটিন করে দেবো যে এই রুটিন ওয়াইজ চললে তোমরা কমপ্লিট করতে পারবে। ওকে, চলো। অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হয়ে যাবে এই ওয়েবসাইটটা সবাই একটু দেখে রাখো, প্রত্যেকে ওয়েবসাইটটা দেখে রাখো। এটা হচ্ছে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে। তোমাদের অ্যাডমিট কার্ডটা কবে দেওয়া হবে বলছে যে অ্যাটলিস্ট 7 days বিফোর দ্য এক্সামিনেশন ডেট। এক্সামিনেশন ডেট চলে আসলে তার থেকে 7 দিন আগে তোমরা অ্যাডমিট পেয়ে যাবে। ওকে, চলো। ফিস কি আছে এবার দেখে নেওয়া যাক, ফিস স্ট্রাকচারটা কি আছে। 9-10 এর জন্য আমরা দেখতে পাচ্ছি 9-10 এর যারা জন্য টিচার হওয়ার জন্য যারা পরীক্ষা দেবে তাদের জেনারেল আর ওবিসি হলে 500 টাকা দিতে হবে। এসসি এসটি আর পিএইচ ক্যান্ডিডেটদের জন্য 200 টাকা দিতে হবে। সেম 11-12 এর জন্য যারা পরীক্ষা দেবে তাদের
জেনারেল ওবিসির জন্য 500 টাকা দিতে হবে, এসসি এসটি পিএইচ হলে 200 টাকা দিতে হবে। ওকে, চলো নেক্সট পয়েন্টে যাওয়া যাক। এবার আছে কি ম্যানার অফ সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাস 9 and 10 এ। প্রথমত বলেই দিয়েছে কি, দেখো এই রুল বলেছে দ্য ম্যানার স্পেসিফাইড ইন দ্য রুলস 2025, এই রুল অনুযায়ী কমিশনের যে রুল আছে সেই রুল অনুযায়ী হবে। এছাড়াও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি তোমাদের আরেকটু পরেই বলছি। এখানে দেখো কোশ্চেন পেপারস দুটো ল্যাঙ্গুয়েজে হবে, ইংলিশ আর বেঙ্গলি। ল্যাঙ্গুয়েজ পেপার গুলো বলছে, ল্যাঙ্গুয়েজ যে পেপার আছে, যেমন ল্যাঙ্গুয়েজ পেপার মানে বাংলার যে পেপার আছে, যাদের সাবজেক্ট বাংলা, যাদের সাবজেক্ট ইংলিশ, তাদের ক্ষেত্রে যেটা তোমরা পরীক্ষা দিচ্ছ সেই ল্যাঙ্গুয়েজই হবে। সংস্কৃতের ক্ষেত্রে আবার এটা কিন্তু বাংলায় হবে, ঠিক আছে। যে কোনো একটা মিডিয়ামই তোমরা চুজ করতে পারবে, যেমন দেখবে ভ্যাকেন্সির ক্ষেত্রেও দেওয়া আছে বেঙ্গলি মিডিয়াম, নেপালি মিডিয়াম, উর্দু মিডিয়াম, তো যে কোনো একটা মিডিয়ামেই কেউ একজন চুজ করে পরীক্ষা দিতে পারবে। ওকে, চলো প্যানেল কিভাবে সেট করা হবে। দেখো এখানে বলছে আফটার দ্য ইভ্যালুয়েশন অফ ওএমআর শিট অর আনসার শিট, ওএমআর শিট অথবা আনসার শিটের ইভ্যালুয়েশন হয়ে গেলে, কোনটা যেটা রিটেন এক্সামিনেশন নেওয়া হবে, রিটেন একটা পরীক্ষা নেওয়া হবে, তারপরে ইন্টারভিউতে ডাক দেওয়া হবে। তাহলে প্রথমে একটা পরীক্ষা দিতে হবে, কত নাম্বারের পরীক্ষা বলে রাখি, 60 নাম্বারের পরীক্ষা দিতে হবে। এই 60 নাম্বারের পরীক্ষা দেওয়ার পর তোমাদের কি করতে হবে বলেছে যে এটা ওএমআর শিটও হতে পারে, আনসার শিটও হতে পারে, একটু পরে গিয়ে ক্লিয়ার করা আছে এটা কিভাবে হবে। আর এই 60 নাম্বারের পরীক্ষায় তুমি যদি কাট অফ পেরিয়ে যাও, পাস করো, তাহলেই তুমি ইন্টারভিউতে ডাক পাবে। এরপরে আর কি কি হবে, আর বলছে যে তোমার একটা মেরিট লিস্ট বার করা হবে, তারপরে গিয়ে তোমার কি কি দিতে হবে, রিটেন টেস্টের পরে আসছে ইভ্যালুয়েশন অফ একাডেমিক স্কোর, মানে তোমার একাডেমিক স্কোর কত হলে, ধরো আমি বললাম যে তুমি শুধুমাত্র গ্রাজুয়েশন করেছো, তুমি অনার্স নিয়ে পড়ে গ্রাজুয়েশন পাস করেছো, তো হতে পারে তুমি 55% মার্কস পেয়েছো, হতে পারে তুমি 60% আপ মার্কস পেয়েছো। তো একটা সেট করা আছে, যেটা রুলের কথা বলছিলাম, রুলে কি সেট করা আছে যে 60% এর উপরে পেলে তার একাডেমিক স্কোর 10, এরকম ভাবে সেট করা আছে, বা 50 থেকে 60 এর মধ্যে পেলে 8, এরকম ভাবে সেট করা আছে। তার রুলস গুলো অলরেডি একটা পিডিএফ চলে এসেছে, যেটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি, তোমরা প্রত্যেকে সেটা দেখে নাও, তারপরে বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করো, আমি ভিডিও করে তোমাদের বুঝিয়ে দেবো। আচ্ছা, তাহলে একাডেমিক স্কোরের মার্কসটা নেওয়া হলো, তারপর নেওয়া হবে মার্কস অফ ওরাল ইন্টারভিউ, ইন্টারভিউর মার্কসটা নেওয়া হবে। লাস্ট হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশন, মানে একটা ডেমো ক্লাস যেটাকে আমরা বলি, একটা ক্লাসের ডেমো তোমাকে দিতে হবে। এই সবকটা মার্কস মিলিয়ে কিন্তু ফাইনাল যে তোমার মেরিট লিস্টটা সেটা তৈরি হবে। আশা করি প্রত্যেকের বোঝা গেল এই পর্যন্ত। ওকে, চলো নেক্সট আমাদের বলেছে যে মেরিট লিস্টটা তৈরি হবে সেটা কিভাবে হবে, সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ আর ক্যাটাগরি ওয়াইজ, এইভাবে মেরিট লিস্টটা তোমাদেরকে দেওয়া হবে। ওকে, এরপরে গিয়ে আগে যেটা আমাদের একটা ধোঁয়াশা ছিল যে ওএমআর সেটা হবে না রিটেন এক্সাম হবে, এখানে গিয়ে দেখো এটা ক্লিয়ার হয়েছে। The event of omission or error or any mistake of any nature to fill in the OMR sheet by a candidate, the OMR sheet of such candidate may not be evaluated and the application of such candidates will be liable to rejected. অনেকেই আছে যারা OMR sheet এ দেখা যাচ্ছে একটা রোল নাম্বার লিখতে গিয়ে ভুল করে দিল, বা নামটা ফিল আপ করতে গিয়ে ভুল করে দিল। তো OMR sheet এ যদি কোনো ভুল থাকে তাহলে তার যে পেপারটা পুরোপুরি রিজেক্ট হয়ে যাবে। ওকে, there will be only one correct option carrying 1 mark out of 4 options, তার মানে 1 নাম্বার করে বলে দিয়েছে, 60 নাম্বারের প্রশ্ন হবে, মানে 60টা কোশ্চেন 60 নাম্বার হবে, এটা বলা আছে। প্রত্যেকটায় 4টে করে অপশন দেওয়া থাকবে, এইটুকুও বলা আছে। যদিও এখনো ক্লিয়ার করে বলে দেয়নি যে সাবজেক্টেই হবে কিনা, তবে আমরা ধরে নিতে পারি যখন একটাই পরীক্ষা হবে তার মানে সাবজেক্টের উপরেই পরীক্ষাটা হবে। আর সাবজেক্টের তোমরা যদি প্রিপারেশন করতে চাও, নিজের সাবজেক্ট লিখে কমেন্ট করো, আমরা ওখানে তোমাদের কন্ট্যাক্টের নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে কল করে নিজেদের রেজিস্ট্রেশন করাও। আরো একবার বলবো, যাদের ধারণা রয়েছে যে আমরা 300-400 টাকায় সাবজেক্ট পড়বো, 3 মাসের মধ্যে সব পড়ে ফেলবো, তারা একদম ভুল ধারণায় আছো। যদি তুমি প্রপার একজন ঠিকঠাক শিক্ষকের থেকে পড়তে চাও, যারা কিনা গ্রাজুয়েশন বা অনার্স পড়ান, তাদের থেকে যদি পড়তে চাও, অভিজ্ঞ শিক্ষকদের থেকে, তাহলে কিন্তু তোমাকে সেই রকম ফিজই দিতে হবে। আর সেটাই যদি মনে করো যে একদম ঠিকঠাক ভাবেই প্রিপারেশন নেবো, কারণ এই সুযোগ আর কবে আসবে তার ঠিক নেই, তো সেটা যদি চাও তাহলেই আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আশা করবো তোমাদের সঠিকভাবে আমরা গাইড করতে পারবো। ওকে, চলো নেক্সট যাচ্ছি।
ওয়েটিং লিস্টে যারা ক্যান্ডিডেট থাকবে তাদের কিন্তু 1 বছরের জন্য সেটা ভ্যালিড থাকবে। ভ্যালিডিটি অফ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট কি হবে? 1 বছরের জন্য হবে ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সিলিং এর ডেট থেকে। ওকে, ভ্যাকেন্সি অলরেডি দিয়ে দেওয়া হয়েছে ওয়েবসাইটে, যেটা বললাম টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা এটা দেখে নিতে পারো। এবার আসছি এলিজিবিলিটি। এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে যে ম্যাম আমরা এখন বিএড করছি, তাহলে আমরা কি এলিজিবল? তো এটা নিয়ে ডিটেলসে বলে দিই। 9 আর 10 এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় দেওয়া আছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাট লিস্ট 50% মার্কস ইন ইদার গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন or its equivalent and Bachelor of Education মানে বিএড ফ্রম আ ন্যাশনাল কাউন্সিল অর টিচার এডুকেশন রেকগনাইজড ইনস্টিটিউশন। সিমিলারলি এই বিএড এর বদলে যদি বিএড অথবা বিএসসি এড থাকো তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। বয়সের কিরকম বলছে? 21 থেকে 40 বছর পর্যন্ত। এছাড়াও যেরকম বয়সের ছাড় থাকে এসসিদের ক্ষেত্রে, এসসি আর এসটিদের ক্ষেত্রে 5 বছরের, ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের, পিএইচদের ক্ষেত্রে 8 বছরের, এই বয়সের ছাড়গুলো পাবে। এমনকি যারা এই ধরনের কাস্টে রয়েছে তারা কিন্তু এই যে 50% যে মার্কস সেখানেও তোমরা কোয়ালিফিকেশনেও রিল্যাক্সেশন পাবে। যে রিল্যাক্সেশন অফ 5% মার্কস ইন এডুকেশনাল কোয়ালিফিকেশন উইল বি অ্যালাউড ইন কেস অফ রিজার্ভ ক্যান্ডিডেটস। আচ্ছা, এখানে একটা মেন বিষয় বলি যেটা নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন ছিল। আচ্ছা, কি বলছে? The minimum qualification as prescribed by the NCTA attained on or before the last date of receiving of online application and mentioned in the application form shall only be considered for academic and professional qualification. এখানে আমি বলে রাখি, যারা বিএড করছো তারা অনেকেই বলেছো ম্যাম পরীক্ষা দিতে পারবো কিনা। তো তোমরা অনলাইনে যেদিন সাবমিট করছো, ধরে নাও আমাদের রয়েছে টাইম 14 জুলাই অবধি, ধরো 12 জুলাই তুমি সাবমিট করছো, 12 জুলাইয়ের আগে অবধি তোমার যদি সেই একাডেমিক পরীক্ষা দেওয়া হয়ে যায়, রেজাল্ট যদি তুমি পেয়ে যাও, তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। অনগোয়িং হলে পারবে না, ঠিক আছে? বলেছে লাস্ট ডেট, যেদিন অনলাইনে অ্যাপ্লিকেশন করছো লাস্ট ডেট অফ রিসিভিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন, তার আগে যদি হয়ে যায় তাহলে সেটা অ্যাপ্লিকেবল। ওকে, আশা করি প্রত্যেকের মনের প্রশ্নের উত্তর পেয়ে গেলে। 9, 10 যেমন ছিল, 11, 12 সেম, শুধু গ্র্যাজুয়েশনের জায়গায় এখানে পোস্ট গ্র্যাজুয়েশন লাগবে। যারা বিএ করেছো তাদের এমএ করতে হবে, যারা বিএসসি করেছো তাদেরকে এমএসসি করতে হবে। মানে পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে তোমরা এখানে পরীক্ষাটা দিতে পারবে। বয়স সেম, যেটা আগেও ছিল সেম বয়স রয়েছে, বয়সের ছাড়টাও তোমরা সেম ভাবে পাবে। ওকে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা কি? যেমন বললাম যে কোনো মিডিয়ামে যে কোনো একটা মিডিয়াম তোমাকে চুজ করতে হবে। যেটা বেঙ্গলি হতে পারে, উর্দু হতে পারে, নেপালি হতে পারে। ম্যাক্সিমাম তোমাদের মধ্যে রয়েছে বেঙ্গলি, আমি যতদূর জানি, তাই জন্য আর ডিটেলসে ইনফরমেশনটা দিলাম না। আচ্ছা, এখানে কি কি ভাবে রিজেক্ট হতে পারে সেটা দেওয়া আছে। টেন্টেটিভ শিডিউলটা আরো একবার দেওয়া রয়েছে। টেন্টেটিভ শিডিউলে রিটেন টেস্ট ফার্স্ট উইকে সেপ্টেম্বরে হচ্ছে। তারপর বলে দেওয়া আছে পাবলিকেশন অফ রেজাল্ট হবে 4th উইক অফ অক্টোবর 2025। ইন্টারভিউ হবে হচ্ছে 1st থেকে 3rd উইক অফ নভেম্বর। নভেম্বরের 1st উইক থেকে 3rd উইকের মধ্যে ইন্টারভিউ কমপ্লিট করা হবে। প্যানেল পাবলিশ হবে 24th নভেম্বর 2025, এটাও বলে দেওয়া আছে। এবং এই দিনটায় অনেকের ভাগ্য বদলে যাবে যদি এখন থেকে ঠিকঠাক ভাবে প্রিপারেশন নাও। চলো, আর যে কাউন্সিলিং এর যে ডেটটা সেটা হচ্ছে 29/11/2025 থেকে স্টার্ট হয়ে যাবে। এই ছিল আমাদের ডিটেইলস নোটিফিকেশন। তোমাদের এর পরেও যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই যুক্ত হয়ে যাও এরকমই আরো ডিটেইলস পাওয়ার জন্য এবং ডিসকাশন করার জন্য। আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।